আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটি প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। সো এখানে আমরা যদি প্রশ্নটা সমাধান করতে যাই, প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা যদি দেখি, দেখো বলা আছে কি যে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। সো দেখো প্রথমে তুমি যে কাজটা করবা, এখানে অনুপাত দেওয়া আছে। দেখো গাছের উচ্চতা আর ছায়া, উচ্চতার জন্য √3 আর ছায়ার জন্য 1। এর মানে এই না উচ্চতা আসলে √3, ছায়া যে আসলে 1 তা কিন্তু না, এটা হচ্ছে অনুপাত। তো এদের এক্সাক্ট মান যেহেতু আমরা জানি না, এই জন্য এদের সাথে x আমরা গুণ করে নিতে পারি। অর্থাৎ আমরা ধরে নিব যে গাছের উচ্চতাটা হচ্ছে √3x আর ছায়ার দৈর্ঘ্য আমরা ধরে নিব 1 এর সাথে x গুণ করলে শুধু x হয়, x। তার মানে গাছের উচ্চতা √3x আর ছায়া হচ্ছে 1x, মানে শুধু x। তো এখানে প্রথমে আমরা লিখবো যে যেটা দেওয়া আছে সেটা। এরপর আমরা গাছের উচ্চতা আর ছায়ার সাথে x গুণ করে নিব অনুপাতের সাথে। এই যে দেখো অনুপাতের সাথে আমরা এখানে x গুণ করে নিলাম। এই যে গাছের উচ্চতা হচ্ছে √3x আর ছায়াটা হচ্ছে 1x, মানে শুধু x। তো আমরা এখানে এইটাকে ধরলাম হচ্ছে গাছ আর এটা হচ্ছে তার ছায়া। তাহলে গাছ হচ্ছে এখন √3x, ছায়া হচ্ছে শুধু x। তো উন্নতি কোণ কোথায় হয় জানো? উন্নতি কোণ হয় এই যে গাছের শীর্ষের উন্নতি কোণ। তো এই উন্নতি কোণটা এই যে একদম ছায়ার শেষ বিন্দুতে, এখানে উন্নতি কোণটা এই যে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, যে কোণটার নাম হচ্ছে থিটা। তো এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই কোণটা নির্ণয় করতে গেলে আমাদের এখানে অতিভুজের তো কোনো মান দেওয়া নাই, লম্ব দেওয়া আছে √3x, ভূমি দেওয়া আছে x। তো লম্ব আর ভূমি নিয়ে কাজ করতে হবে। লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan। তাহলে আমরা এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। এই যে দেখো tan DFE, DFE মানে কি? এই যে কোণটা হচ্ছে DFE, tan থিটা আর কি। তো এখানে আমরা সেটাই লিখলাম। এই যে দেখো tan DFE সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে DE আর ভূমি হচ্ছে ভূমি হচ্ছে FE। তো এখন লম্বের মান দেওয়া ছিল কত? √3x আর এফির মান দেওয়া ছিল শুধু x, আর ডিএফই মানে হচ্ছে থিটা। তার মানে tan থিটা সমান √3x/x। এখন x x কাটা যায়, কি থাকে? শুধু √3, এখানে √3 চলে আসছে। তাহলে tan থিটা সমান √3। tan থিটার জায়গায় tan থিটা থাকলো, √3 কে আমরা কি লিখতে পারি? tan 60। tan কাটা যাবে, থিটার মান কত আসে? থিটার মান আসে 60 ডিগ্রি। তো থিটার মান 60 ডিগ্রি আসে, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই গাছের শীর্ষের উন্নতি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণ নির্ণয় করতে বলছে, অতএব গাছের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। শেষ। আমাদের ক নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 1 নং চিত্র হতে এ বি এর মান নির্ণয় করে। এই যে এ বি, তো এটা হচ্ছে ওই যে হেলিকপ্টারের ম্যাথ, গাছ ভাঙার ম্যাথ, মাইল পোস্টের ম্যাথ, কিলোমিটার পোস্টের ম্যাথ, ওই ম্যাথগুলো আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখো। দেখো এখানে বলা হচ্ছে 1 নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি মানে এই যে এই বাহুটা, এটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। আবার এখানে বলে দেওয়া আছে কিন্তু এম এন এর মান 1500। এই এম থেকে এন পর্যন্ত মানটা কত? এই মানটা হচ্ছে 1500। তো একটা জিনিস মনে রাখবা, এই যে দেখো এই সব চিত্রের ক্ষেত্রে এই যে এইখানে যে কোণটা হয়, এই কোণটা আর এই কোণটা সেম। এটা 45 হলে এটা 45 হয়, এটা একান্তর কোণ। যে এটা একটা সমান্তরাল রেখা, যে এম এন আর এম প্রাইম এন প্রাইম, এই দুইটা রেখায়, যে এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখা সমান্তরাল রেখা, এটা ছেদক। ছেদকের উপরে বাম পাশে, নিচে ডান পাশে, এই দুইটা কোণ হচ্ছে কি? একান্তর কোণ। আর একান্তর কোণ সমান হয়। আর সহজভাবে মনে রাখতে হলে এই যে দেখো এটা একটা জেড এর মতো, দেখছো এই যে জেড, এই জেড এর কোণ আর কোণগুলো একান্তর কোণ বলা হয়, এটা সমান হয়। তো এটা 45 হলে এটা 45, এটা উল্টা জেড, তাও একই জিনিস। কোণার এই যে জেড এর কোণ আর দুইটা কোণা থাকে, এই দুইটা কোণার কোণ সেম হবে, এটা 60 হলে এটাও 60। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের চিত্র। দেখো আমরা এখন যদি খ নাম্বার প্রশ্ন সমাধান করতে যাই, এই যে আমাদের এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করে ফেললাম। তবে এখানে আরেকটা জিনিস আমরা এক্সট্রা অঙ্কন করছি, আমাদের বের করতে হবে এই যে এ বি মানে এইচ বের করতে হবে। পাশাপাশি দেখো এই পুরাটার মান কিন্তু এম এন এর মান প্রশ্নে বলা ছিল, উদ্দীপকে বলা ছিল 1500। সো এম এন যদি 1500 হয়, এখন আমি এম বি এতটুক যদি এক্স ধরি, তাহলে বি এন কত হবে? বি এন কত হবে? বি এন হবে 1500 মাইনাস এক্স। কত হবে? 1500 মাইনাস এক্স। কেন? কারণ এতটুকু এক্স হলে এই পুরাটা কত হবে? 1500 মাইনাস এক্স। তুমি একটা জিনিস চিন্তা করে, একটা রেখা, এর পুরাটা যদি 100 হয়, এখন আমি যদি বলি এতটুকু হচ্ছে 20, তাহলে বাকিটা কত হবে? তুমি বলবা 80। 80টা কিভাবে পাইছো? এই পুরাটার দৈর্ঘ্য 100, তার থেকে বিয়োগ করব, যেই অংশটা 20 ছিল 20 বিয়োগ করে দিব। তাহলে এখানে তো সেম, এই পুরাটার দৈর্ঘ্য 1500 থেকে বিয়োগ করে দেবো কি? এই যে এই অংশটার দৈর্ঘ্য, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স বিয়োগ করে দেবো, এই জন্য এটা হচ্ছে 1500 মাইনাস এক্স। ওকে, তো এখন আসো আমরা এটা নিয়ে একটু কাজ করি। আমরা যদি এখানে, আচ্ছা এখানের মধ্যে চিত্রের মধ্যে তোমরা লিখে রাখবে, এই জায়গার মধ্যে হচ্ছে কি? এটা হচ্ছে 1500 মাইনাস এক্স। ওকে ফাইন। এখন আমরা প্রথমে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে। দেখবে এই ম্যাথের ক্ষেত্রে সবসময় দুইটা সমকোণী ত্রিভুজ থাকবে। এই যে বাম পাশে এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার ডান পাশে এই যে দেখো এটা আরেকটা সমকোণী ত্রিভুজ।
তো এই দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি প্রথমে সবসময় নর্মালি এটাই করা হয়ে থাকে যে যেই সমকোণী ত্রিভুজে শুধু এক্স আছে ওই ত্রিভুজটা নিয়ে কাজ করে। যেমন এখানে কিন্তু শুধু এক্স নেই, এখানে 1500 - এক্স, বাট এখানে শুধু এক্স আছে, এটা নিয়ে কাজ করলে ভালো। তো এই জন্য আমরা আগে এই বাম পাশের সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করবো। এখানে ভূমি এক্স, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ভূমি আর উচ্চতা, ভূমি আর লম্ব দেওয়া আছে, আর কোণ কত? কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন ভূমি আর লম্ব দিয়ে যে আমরা কোণটা অঙ্কন করব, যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইখানে যে মানটা হবে, যে আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan থিটা। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো আমরা এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। এই যে দেখো tan AMB, কারণ এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে AMB, 45 মান, এটার মান tan AMB সমান লম্ব AB, ভূমি BM, AM বাই BM। এই যে দেখো AM বাই AB বাই BM, AB বাই BM, হ্যাঁ AB বাই BM, লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BM, AB বাই BM আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা মান বসাই দিব, শেষ। লম্বের মান ছিল h আর এটার মান ছিল x, এই যে h আর x, আর এই কোণটার মান ছিল 45 বসাই দিলাম। tan 45 ডিগ্রির মান 1 লিখে ফেললাম। এখন আমরা যদি পরে দেখি কোনাকুনি গুণ করি, 1 এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 আর h গুণ করলে h, 1 আর x গুণ করলে x, তার মানে h ইকুয়াল টু কি পেয়ে গেলাম? x পেয়ে গেলাম। ভালো কথা, আমাদের এই পাশের ত্রিভুজের কাজ শেষ। এবার আমরা ডান পাশে যে ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করব। ডান পাশের ত্রিভুজটার দিকে যদি আমরা খেয়াল করি, ডান পাশের ত্রিভুজটার মধ্যে দেখো বলা আছে ABN, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে লম্ব হচ্ছে আমাদের দেওয়া আছে h আর ভূমি দেওয়া আছে 1500 - এক্স, আর কোণটার মান কত? কোণটার মান কিন্তু 60 ডিগ্রি। তো চলো আমরা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। তাহলে এখানেও আমরা tan এর সূত্র অ্যাপ্লাই করব, কারণ লম্ব আর ভূমি দেওয়া আছে। লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan থিটা, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে চলো আমরা এখানে tan এর সূত্র অ্যাপ্লাই করব। সো এখানে আমাদের দ্বিতীয় যে ত্রিভুজটা, এই যে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে tan ওই কোণটা সমান লম্ব বাই ভূমি। তাই কোণটার মান কত? কোণটার মান 60। তাহলে আমরা এখন এখানে সেই 60 ডিগ্রিটা লিখবো। এই যে দেখো এই জায়গার মধ্যে আমরা এই যে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্বের মান ছিল h আর ভূমি ছিল 1500 - এক্স। এবার আমরা এখানে মান বসাই দিব। tan 60 ডিগ্রি মান কত? √3, আর এখানে যা আছে তাই। এবার কোনাকুনি গুণ করব। এখানে একটা জিনিস খেয়াল করো, h এর জায়গায় x এখানে বসাই দিছি, h এর জায়গায় এখানে x বসানো হয়েছে। এবার যদি আমরা দেখি কোনাকুনি যদি আমরা এখানে গুণ করি, তাহলে দেখো এই জায়গার মধ্যে √3 নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে। √3 নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে। 1 এর সাথে x গুণ করলে কি হবে? শুধু x হবে। আর √3 এর সাথে যদি এই পুরাটা গুণ করি তাহলে কি হবে? এই যে √3 এর সাথে 1500 গুণ করলে 1500 √3 এর সাথে x গুণ করলে হবে √3x। এবার x এর জায়গায় x হবে -√3x, বাম পাশে আসলে কি হয়ে যাবে? +√3x হয়ে যাবে। আর এখানে 1500 √3 জায়গায় 1500 √3 থাকবে। এবার এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, তাহলে x থেকে x কমন গেলে 1 থাকবে, আর √3x থেকে x কমন গেলে শুধু √3 থাকবে। এই পাশে থাকবে শুধু 1500 √3। আচ্ছা, এখন x ইকুয়াল টু কি হবে তাহলে ভাইয়া? ওইখানে 1500 √3 আছে, আর এই মানটা x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এই মানটা ভাগ হয়ে গেছে। তো ভাগ করলে কত হয়? 950.96 প্রায়, এত মিটার প্রায়। তার মানে আমরা x এর মান পেয়ে গেছি। কিন্তু আমাদেরকে x এর মান বের করতে বলছে, h এর মান বের করতে বলছে। তো x এর মান যে কথা, h এর মানও কিন্তু একই কথা। কেন? কারণ আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম, এই যে দেখো আমাদের এখানে যে 1 নং সমীকরণটা ছিল, 1 নং সমীকরণ আমরা পেয়েছিলাম h যে কথা, x ও সেই কথা। তো x এর মান যেটা আসছে এটাই কিন্তু h এর মান। তো এখানে আমাদের এই যে x এর মান কি আসছে আমাদের এই জায়গায় x এর মান আসছে 950.96। তার মানে এখন আমরা বলবো অতএব AB, মানে যেটা উচ্চতা h ছিল সেটার মান হচ্ছে 950.96 মিটার প্রায়। এটাকে তুমি আরো অন্যভাবেও করতে পারো। অন্যভাবে বলতে কি, তুমি জাস্ট এখানে এই h এর মান x বসাইছে না, h এর মান x না বসায় তুমি হচ্ছে এখানে x এর মান h বসাই দিবা, ঠিক আছে? তাইলেও হয়। এই যে এখানে x না লিখে, এই যে এখানে x ছিল, এখানে প্রথমে x থাকবে, খেয়াল করো। এই দেখো তুমি এখানে h এর জায়গায় h থাকবে, এটা h-ই থাকবে, আর x এর জায়গায় x না লিখে তুমি h লিখতে পারো। কারণ কি? কারণ আমরা 1 নং সমীকরণে তো ওইটাই পাইছি, x আর h একই কথা। তো এই জন্য x এর জায়গায় h বসাই দিছি। তাহলে এখানে আর কোনো x থাকবে না, সব h হয়ে যাবে। এই যে এটা h হয়ে যাবে, এটাও কিন্তু h হয়ে যাবে, তারপরে এটা h হয়ে যাবে, এটাও h হয়ে যাবে। এরপর এখান থেকে h কমন নিলে এই হবে, তারপর এখানে h থাকলে, এই যে এখানে যদি h থাকে তাহলে h সমান এত, ডাইরেক্ট সরাসরি আমরা h এর মান পেয়ে যাব। এই যে মানটা পাবো, এই যে মানটা পাবো, এটা কিন্তু সরাসরি h এর মান। আমাদের একটা লাইন এক্সট্রা বেশি করার কোনো প্রয়োজন পড়বে না। সো এটা হচ্ছে আমাদের কিসের মান? h এর মান। শেষ, ওই লাইনটা আর দরকার নাই, পড়া লিখবা। জাস্ট উচ্চতা হচ্ছে h এর মানটা হচ্ছে 950, ab এর মানটা আর কি, যেটা 950.96 মিটার প্রায়। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া আমাদের ইজি ম্যাথ বইতে এই টাইপের ম্যাথ আরো অনেকগুলো আমরা সমাধান করে ফেলেছি।
তোমরা সেগুলো আশা করি দেখেছো, ওইগুলো দেখলে এটা তো হয়তো বা তোমরা দেখতেছো না অনেকে, বা দেখলো তোমরা এগুলো পারো আবার দেখতেছো। যাই হোক, তো আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল, খ নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে 2 নং চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে। তো চলো 2 নং চিত্র হতে আমরা পি কিউ খুঁটিটার উচ্চতা নির্ণয় করি। তো 2 নং চিত্র হচ্ছে এটা থেকে আমরা পি কিউ, এই পুরা পি কিউ যে খুঁটিটা আছে, পুরা পি কিউ, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে আমরা নির্ণয় করব। তো খুব সহজ এটা নির্ণয় করা যাবে, কোনো সমস্যা নাই। দেখো প্রথমে আমরা এই যে ত্রিভুজটা আছে পি কিউ, এই যে কিউ আর এস যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে আমরা লম্বভূমি অতিভুজকে সেটা আমরা আগে আইডেন্টিফাই করে ফেলি। দেখো এখানে কোণ কিন্তু এটা, যেটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ, তার মানে এই বাহুটা হচ্ছে কি, এই বাহুটা হচ্ছে অতিভুজ। আর যেই সূক্ষ্মকোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তার বিপরীত বাহু লম্ব, তার মানে এই এস কিউ যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের লম্ব। আর বাকি একটা বাহু আছে, এই বাহুটা কিন্তু হচ্ছে ভূমি, এই যে আর কিউ বাহুটা কিন্তু হচ্ছে ভূমি। সো লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করা হয়ে গেছে। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে ভূমি, যেহেতু লম্বের মান দেওয়া আছে 15, তুমি এখন ভূমি আর অতিভুজ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখবো যে আর এস কিউ সমকোণী ত্রিভুজে, কি লিখবো, এই যে আর এস কিউ সমকোণী ত্রিভুজে। তো প্রথমে আমরা আর এস কিউ সমকোণী ত্রিভুজে মনে করো যে আমরা প্রথমে আর কিউর মানটাই নির্ণয় করবো। এই যে আর কিউ মানটা, আর কিউ মানে হচ্ছে ভূমি নির্ণয় করব। তো যেটাকে নির্ণয় করব তার সাথে এমন একটা বাহু নিতে হবে যেটার মান দেওয়া আছে। তো ভূমিকে নির্ণয় করব, ভূমির মান তো দেওয়া নাই, নিব এমন একটা বাহু লম্বের মান দেওয়া আছে, লম্বকে নিব। তো ভূমি লম্ব বা লম্ব ভূমির সূত্র কি, ট্যান। তাহলে আমরা এখানে লিখবো যে ট্যান থিটা মানে কি, থিটা মানে এই যে এই কোণটার নাম হচ্ছে এস আর কিউ। ট্যান এস আর কিউ সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এস কিউ, তাহলে লম্ব আমরা এখানে দিলাম এস কিউ, আর ভূমি কিন্তু আর কিউ দিলাম। এখন এস আর কিউ এর মান কত, এস আর কিউ এর মান হচ্ছে 60, তার মানে এখানে আমরা লিখবো যে ট্যান 60 ডিগ্রি সমান এস কিউ মানে কত, এস কিউ মানে হচ্ছে 15, আর কিউ মানে কত, আর কিউ মান জানি না আমরা, আর কিউ এর জায়গায় আর কিউ রাখলাম। এখন ট্যান 60 ডিগ্রির মান কত ভাইয়া, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কিন্তু √3, তাহলে ট্যান 60 ডিগ্রির মান আমরা এখানে √3 বসাই দিলাম, ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই আর কিউ। এবার আমরা কোনাকুনি গুণ করি, √3 নিচে কিছু না মানে 1 আছে, তো এবার আমরা কোনাকুনি গুণ করি। আমরা যদি আর কিউর সাথে √3 গুণ করি তাহলে হবে আর কিউ √3, আর 15 এর সাথে 1 গুণ করলে হবে 15। তাহলে আর কিউ সমান কি হবে বলো তো, আর কিউ সমান হবে 15 ডিভাইডেড বাই √3। এখন 15কে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, তাহলে আসবে 5√3। এই যে দেখো 15কে যদি আমরা ভাগ করি √3 দিয়ে তাহলে অ্যান্সার আসে 5√3, তার মানে আর কিউর মান হচ্ছে 5√3। যে আর কিউর মান আমরা পেয়ে গেলাম, এই আর কিউ এই বাহুটার মান হচ্ছে 5√3 কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের বাকি একটা বাহু রইল অতিভুজটা আমরা নির্ণয় করে ফেলবো। অতিভুজ নির্ণয় করব কিভাবে, চলো অতিভুজ এই ঠিক একই নিয়মে আমরা অতিভুজটাও নির্ণয় করতে পারবো। এটাকে আমরা একটু এই পাশে রাখি, এই পাশে রেখে আমরা এখন অতিভুজটা নির্ণয় করে ফেলি। দেখো অতিভুজ নির্ণয় করার ক্ষেত্রে এখন আমরা আবার ওই একই ত্রিভুজটা নিয়ে, আমরা আবারও সেম ত্রিভুজটা নিয়ে, যে এস আর কিউ যে সমকোণী ত্রিভুজটা আছে সেই সমকোণী ত্রিভুজ নিয়েই আমরা আবার কাজ করবো। এই যে এস আর কিউ সমকোণী ত্রিভুজে এখন আমরা অতিভুজের সাথে কাকে নিব, অতিভুজের সাথে তুমি এই লম্বকে নিতে পারো, আবার ভূমিকেও নিতে পারো, কারণ লম্বের মানও আছে ভূমির মানও আছে। তো আমরা অতিভুজের সাথে লম্বকেই নিলাম, মনে করো এই অতিভুজের সাথে লম্ব আর অতিভুজের সূত্র কি, সাইন। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন, কোনটার নাম কি, কোনটার নাম কিন্তু এস আর কিউ, সাইন এস আর কিউ। লম্ব হচ্ছে এস কিউ, আর অতিভুজ হচ্ছে এস আর, কারণ আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবার সাইন এই কোনটার মান বসাই দাও, এই কোনটার মান কত 60, সাইন 60 ডিগ্রি সমান এস কিউ এর মান হচ্ছে 15, আর এস আর এটার মান কত, এস আর এর মান হচ্ছে আমাদের জানি না, এস আর আমরা বের করবো, ঠিক আছে। এবার সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই এস আর। এবার কোনাকুনি গুণ করো, এস আর এর সাথে √3 গুণ দিলে হবে এস আর √3, আর 15 সাথে 2 গুণ দিলে কত হবে 30। এবার এস আর সমান কি হবে, এই √3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 30কে √3 দিয়ে ভাগ করতে হবে। 30কে √3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 10√3। 30কে √3 দিয়ে ভাগ করলে কত হবে 10√3, বা তুমি ক্যালকুলেটর দেখো 30 ভাগ √3 তাহলে কত হয় 10√3। তাহলে আমরা এখানে এটার মানও পেয়ে গেলাম 10√3। কিন্তু আমাদের কি বলছিল, কি আমাদের বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণ খুঁটিটা কে আসলে, মানে সম্পূর্ণ খুঁটিটা তো সম্পূর্ণ পি কিউটা আমাদের নির্ণয় করতে হবে।
তো আমরা সম্পূর্ণ পি কিউ নির্ণয় করব, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ পি কিউ নির্ণয় করতে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, সম্পূর্ণ খুঁটিটা আসলে কে? সম্পূর্ণ খুঁটিটা আসলে হচ্ছে পি কিউ। তাহলে আমরা এখানে বলতে প্রথমে আরেকটা জিনিস তোমাকে আমি দেখাই। এখানে দেখো এই পি আর এর মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, আবার এস আর এর মধ্যেও কিন্তু একটা সমান চিহ্ন দেওয়া আছে। তুমি এখানে বলতে হবে যে এখানে এই সমান চিহ্ন দেওয়া মানে কি জানো? এই পি আর আর এস আর এই দুইটা হচ্ছে সমান, এই পি আর আর এস আর হচ্ছে সমান। তা আমরা যেহেতু একটু আগে এস আর এর মান পেয়ে গেছি কত, 10√3, এই যে দেখো একটু আগে আমরা এস আর এর মান পেয়েছি 10√3। তো এস আর এর মান যেহেতু 10√3 পেয়েছি, তার মানে এখানেও আমরা এখন পি আর এর মান কত বলতে পারি? পি আর মানেও হচ্ছে 10√3। এটার মানেও কি 10√3, কারণ এই বাহুটা আর এই বাহু সমান। কেন? দেখো এই বাহুটা ভেঙেই এই বাহু হয়েছে, তাছাড়াও এখানে সমান চিহ্ন দেওয়া আছে, এটা মানে হচ্ছে এই বাহুর যেটা হবে এই বাহুর সেটাই হবে, তার মানে এই বাহুটাও 10√3 হবে। তো সেটা লিখলাম। আচ্ছা, এখন সম্পূর্ণ খুঁটিকে বলো তো, সম্পূর্ণ পি আর, এটা কি খুঁটি? পি আর, পি কিউ। এই যে সম্পূর্ণটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, পি কিউ। এই পি কিউ সমান কি হবে বলো তো? এই পি আর 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 কিউ এই দুইটা যোগ করব, তাই না? এই পি আর 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 কিউ, এই যে পি আর এটার সাথে যোগ করব আর কিউ বা কিউ আর, এই যে পি আর এর সাথে যোগ করব কিউ আর, এই দুইটা যোগ করলেই আমাদের সম্পূর্ণ খুঁটি পেয়ে যাব। এখন পি আর এর মান কত? পি আর এর মান হচ্ছে 10√3। আর কিউ আর এর মান কত? কিউ আর এর মান হচ্ছে 5√3, 5√3। এখন দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 10√3 আর 5√3 যদি যোগ করি, 10√3, তারপরে এটার সাথে যোগ করব 5√3, অ্যান্সার 15√3 আসে। আমরা এটাকে ভেঙে লিখি 25.98 এত মিটার। তাহলে এখন আমরা লিখবো অতএব পি কিউ এর দৈর্ঘ্য বা সম্পূর্ণ খুঁটি, এখানে সম্পূর্ণ খুঁটিও বলা আছে, খুঁটিও লিখতে পারো। পি কিউ এর দৈর্ঘ্য 25.98 মিটার প্রায়। শেষ, আমাদের অ্যান্সার হয়ে গেছে 25.98 মিটার প্রায়। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই ম্যাথটা সমাধান করলাম। এভাবেই কিন্তু আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে সবগুলো প্রশ্ন কিউআর কোডের মাধ্যমে সমাধান করতে পারতেছো। তোমরা যারা বই সংগ্রহ করেছো তারা তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু জানাতে পারো যদি তুমি এই বই নিয়ে উপকৃত হয়ে থাকো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ বাট বই সংগ্রহ করো নাই, তাদেরকে বলবো বইগুলো সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমার বেস্ট সহায়ক বই হবে এটি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।